৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে সময় দেই, নিশ্চয়ই আমার কৌশল মজবুত। তাহলে এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে যে কথাগুলো বলেছেন যে মানুষকে সুযোগ দেওয়া সত্ত্বেও তারা আল্লাহর পথে ফিরে আসে নাই, এবং আল্লাহর দেওয়া নেয়ামতগুলোকে তারা ভুল পথে ভুল কাজে লাগিয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে সময় দিই, I will give them some time, ওয়া উমলি লাহুম, এবং নিশ্চয়ই আমার কৌশল হচ্ছে মজবুত। তাহলে এখানে উমলি শব্দটি এসেছে ইমলা থেকে, এবং উমলি এখানে বোঝানো হচ্ছে যে কাউকে সুযোগ দেওয়া একটা লম্বা সময় ধরে। এটা কোনো অল্প সময় না, বরং এই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অনেক লম্বা সময় ধরে দিচ্ছেন। ইন্না কাইদি মাতিন, নিশ্চয়ই কাইদি আমার কাইদ মানে হচ্ছে একটা প্ল্যান, যে প্ল্যানটা হচ্ছে অনেক ট্রিকি প্ল্যান হয়ে থাকে, সেটাকে কায়েদ বলা হয়ে থাকে। মাতিন, যে মাতিন হচ্ছে যে জিনিসটা হচ্ছে খুব শক্তিশালী এবং যে জিনিসটা হচ্ছে অনেক মজবুত হয়ে থাকে, অর্থাৎ যেটার ভিত্তি অনেক মজবুত, সেটা বোঝানোর জন্য মাতিন শব্দটা ইউজ করা হচ্ছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য আমি কি করি, একটা লম্বা সময় ধরে তাদেরকে অবকাশ দিচ্ছি। এটা এমন না যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ হচ্ছে যে আল্লাহ নবী রাসূল পাঠান তাদেরকে বোঝানোর জন্য, এবং একটা সময় ধরে তাদেরকে সেই সুযোগ দেন যাতে তারা ফিরে আসে, বিভিন্নভাবে বিভিন্ন মিরাকল দিয়েও তাদেরকে সেই সুযোগটা দেন যাতে তারা ফিরে আসতে পারে আল্লাহর পথে। কিন্তু তারপরে যখন ফিরে আসে না তখনই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। সো উম্মতে মুহাম্মদের জন্য আমরা জানি যে একটা সময় দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত, যে এই সময়টুকু যে আমাদের পুরোটা জীবনকালে আমরা যদি আল্লাহর পথে ফিরে আসি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের সে তাওবাকে কবুল করে নেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় পর্যন্ত মানুষকে সুযোগ দেন, যখন সে সুযোগ নেয় না তখন বিভিন্ন নিদর্শন দিয়ে বা মিরাকল দিয়ে বিভিন্ন তার ক্ষমতা দেখিয়ে তিনি তাদেরকে বুঝার সুযোগ দেন, এবং তারপরেও যখন সেই সুযোগ সে নেয় না তখনই তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব বা শাস্তি দিয়ে দেন। সো এখানে বলছেন যে আমি তাদেরকে একটা সুযোগ দিব, মানে হচ্ছে তাদের যে সুযোগের যে লিশ বা সুযোগের যে দড়ি সেটা আল্লাহ ছেড়ে দিচ্ছেন লম্বা সময়ের জন্য, এবং সেই লম্বা সময়ের মধ্যে আমরা যদি আমাদের ডিলিউশনের মধ্যে থাকি, আমাদের বিভ্রান্তির মধ্যে থাকি, তাহলে দেখা যাবে যে আমরা লুজার হব। আর আমরা যদি বুঝতে পারি এই সময়টুকুতে যে আমাদের কর্তব্য কী, আমাদের কি করা উচিত, তাহলে আমরা সাকসেসফুলদের অন্তর্ভুক্ত হতে পারবো। সো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা সময় ধরে স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু সে স্বাধীনতার মানে এইটা না যে তাদের ছেড়ে দিয়েছেন, বরং এই স্বাধীনতার মানে হচ্ছে যে এরপরে এই সময়টুকু হচ্ছে তাদের শুধরানোর সময়। এবং আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মানুষের ডিসিশন চেঞ্জ করতে পারেন, তাদের উপলব্ধি চেঞ্জ করতে পারেন। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে দেখি যে প্রথম দিকে যারা তার বিরোধিতা করেছিল, আবু সুফিয়ান, হিন্দ, ইকরিমা বিন আবু জাহল, তারা কি হয়েছে ২০ বছর পরে যখন মক্কা বিজয়ের সময়, তখন তারা কিন্তু মুসলিম হয়েছে। সো এই মুসলিম হওয়ার মাধ্যমে তাদের আগের সমস্ত গুনাহ কিন্তু মাফ হয়ে গেল। কিন্তু এই যে আল্লাহ তাদেরকে লম্বা একটা সময় দিলেন, তারা ধীরে ধীরে বুঝতে পারলো যে সত্য কোনটা, সঠিক পথ কোনটা, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে আসলো। তো তারা যদি এই যারা হচ্ছে এর মধ্যে অনেকেই ছিল তারা এই সুযোগটুকু পেয়েছে, কিন্তু সুযোগটুকু কাজে লাগায় নাই, এবং তারা অবিশ্বাস বা কুফুরির মধ্যেই তাদের মৃত্যুবরণ করেছিল। সো তাদের জন্য পানিশমেন্ট অপেক্ষা করছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এরকম সুযোগ দিচ্ছেন। আমাদের সামনে হয়তো বা বিভিন্ন ধরনের সুযোগ আসে, নিয়ামত অথবা শাস্তির মাধ্যমে, বিভিন্ন ধরনের আমাদের কষ্টের মাধ্যমে। সো যখনই আমরা কষ্টে পতিত হচ্ছি আমরা মনে করছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না, কিন্তু আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পথে ফিরিয়ে আনার একটা উপায় হতে পারে। আপনারা চিন্তা করে দেখবেন যে যখন আমরা ভালো থাকি তখন আমাদের এই ভালো অবস্থাটার মধ্যেই আমরা এত বেশি মশগুল থাকি যে আল্লাহকে স্মরণ করার সময় কিন্তু আমরা খুবই পাই, এবং যখনও স্মরণ করি তখন একটা নিয়মের কারণে স্মরণ করছি, আমাদের মন থেকে খুব কমই আসছে সেই সিনসিয়ারিটি। কিন্তু যখন মানুষ কষ্টের মধ্যে থাকে তখন দেখা যায় যে তখন সে আল্লাহকে যেভাবে ডাকে, সেই ডাকটা আসে হচ্ছে অন্তর থেকে, এবং সে আল্লাহর উপরে সমস্ত কিছু ছেড়ে দেয়, এবং সেই সাবমিশনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে, কষ্ট দিয়ে, আমাদের উপরে বিভিন্ন সমস্যা দিয়ে তার পথে ফিরে আসার সুযোগ দিয়ে দেন, একটা সময় তিনি দিয়ে দেন, যে হুট করে আমাদের উপরে কোনো ডিসিশন চাপিয়ে দেওয়া হয় না। তারপর আল্লাহ বলছেন ইন্না কাইদি মাতিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্ল্যান,
সেই প্ল্যানটা হচ্ছে খুবই মজবুত ধরনের প্ল্যান। সো এই কায়েদ বলতে এমন একটা প্ল্যানকে যে একটা ট্রিকি প্ল্যান, যে এটা হয়তোবা আমরা সামনাসামনি যেরকম দেখছি ঠিক তা না, যেটার নিচে মাটির নিচে এটার বা এটার গোপনে অনেক আরও বিশাল কিছু রয়েছে, এ ধরনের প্ল্যানকে কায়েদ বলা হয়ে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানটা হচ্ছে অনেক মজবুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাফেররা প্ল্যান করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কীভাবে অপমানিত করা যায়, কীভাবে তাকে মারা যায়, বিভিন্নভাবে তার এগেনস্টে যুদ্ধ করার জন্য প্ল্যান করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান কি সেটা আমরা নিজ চোখে দেখতে পেয়েছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান আখিরাতে কী হবে সেই প্ল্যানটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মজবুতভাবে করেছেন। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন যে তোমরা প্ল্যান করো, তোমরা বিভিন্নভাবে আল্লাহর বিরুদ্ধে কাজ করছো, বিভিন্নভাবে আল্লাহর এই দিনকে স্টপ করার জন্য চেষ্টা করছো, কিন্তু আল্লাহর যে প্ল্যান সেই প্ল্যানটা হচ্ছে আরও অনেক বেশি স্ট্রং। তোমাদের এই প্ল্যানকে আল্লাহ ফু দিয়ে উড়িয়ে দিতে পারেন, এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহ সিক্রেট প্ল্যান রয়েছে, যে জিনিসটা হচ্ছে আমরা কখনোই জানতে পারবো না, কিন্তু যখন আমরা সে কঠিন দিনের উপস্থিত হব তখনই আমরা বুঝতে পারবো যে আল্লাহ কীভাবে এটাকে বাস্তবায়িত করেছেন। সো এই মাতিন বলতে বোঝানো হয় এটা ফাউন্ডেশন হচ্ছে যেটাকে হচ্ছে নাড়ানো যাবে না, এত শক্ত, এত স্ট্রং। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শেখাচ্ছেন যে আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ প্ল্যানের উপরে বিশ্বাস রাখা হচ্ছে একজন মুমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এবং সে একজন অবিশ্বাসী যত শক্তিশালী হোক না কেন, যত বুদ্ধিমানই হোক না কেন, যত প্রযুক্তি তার থাকুক না কেন, আল্লাহর প্ল্যানের কাছে তাকে হাঁটতেই হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে একদিকে মুসলমানদেরকে সুসংবাদ দিচ্ছেন, আর একদিকে হচ্ছে কাফেরদের জন্য সতর্কবাণী দিয়ে দিচ্ছেন যে তারা যতই নিজেদেরকে স্মার্ট মনে করুক না কেন, আল্লাহর প্ল্যানের কাছে তারা কিছুই করতে পারবে না। সূরা হুদে বলা হয়েছে ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, এবং এখানে বলা হচ্ছে ওয়াহিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলিমু শাদীদ, যে আর তোমার পরওয়ারদিগার যখন কোনো পাপপূর্ণ জনপদকে ধরেন তখন এমনিভাবেই ধরে থাকেন, নিশ্চয়ই তার পাকড়াও খুবই মারাত্মক, বড়ই কঠিন। তাহলে এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাকে পাকড়াও করতে চান তখন আসলে তার সেখান থেকে বের হয়ে আসার বা সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তির উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। সূরা আরাফে বলা হচ্ছে 182 থেকে 184 নম্বর আয়াতে, বস্তুত যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে, আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে যার সম্পর্কে তাদের ধারণাও হবে না। বস্তুত আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি, নিঃসন্দেহে আমার কৌশল সুনিপুণ। তারা কি লক্ষ্য করেনি যে তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোনো বিকৃতি নেই, তিনি তো ভীতি প্রদর্শনকারী প্রকৃষ্টভাবে। তাহলে এই কয়েকটা আয়াতের মধ্যে আমরা দেখছি যে সূরা কালামের কথাটাই যেন এখানে চলে আসছে, যে যারা হচ্ছে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, এবং এমনভাবে পাকড়াও করবেন যে কোথা থেকে সে পাকড়াও আসলো, কোথা থেকে তিনি তাদেরকে অ্যাটাক করলেন তারা বুঝতেও পারবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঢিল দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা টাইম দিয়ে রেখেছেন। এখানেও আমরা দেখি যে সানাস্তাদরিজুহুম বলা হচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরে তাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন, এবং সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যে তারা যদি জানতো এই ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারে তাদেরকে বলছেন। এবং শেষে ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, সেম কথা এখানে সূরা আরাফের মধ্যেও আমরা দেখি। এবং আল্লাহ বলছেন যে তারা কি দেখে না যে তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোনো বিকৃতি নেই। এই সূরাতে আমরা বারবার দেখেছি তাকে মাজনুন বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, কিন্তু আল্লাহ বলছেন তিনি তো আসলে তোমাদেরকে ভয় দেখাচ্ছেন, যে কঠিন সময় তোমাদের জন্য আসছে সে সময়ের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। সো এই আয়াতটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্ল্যান সেই প্ল্যানই কার্যকর হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য সব প্ল্যানই নষ্ট হয়ে যাবে। তো একদিকে হচ্ছে যে কাফেররা যত প্ল্যানই করুক না কেন, আমাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই যদি আমরা আল্লাহর উপরে ভরসা রাখি, এবং যেহেতু আল্লাহর প্ল্যানই হচ্ছে সবচেয়ে মজবুত প্ল্যান, সুতরাং
আল্লাহকে সবচেয়ে বড় শক্তিমান মনে রেখে তার উপরেই আমরা সর্বাবস্থায় যদি ভরসা রাখতে পারি, তাহলেই সেটা আমাদের সফলতার কারণ হবে ইনশাআল্লাহ।